চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। রে সোনা ঘুমাই রে। হ্যাঁ, চোখ বন্ধ করো। রে সোনা ঘুমাই রে। রে সোনা ঘুমাই রে। চোখ বন্ধ করো। রে সোনা ঘুমাই রে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ। আর করবো না দিদি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো রবিবার, ছুটির দিনে। যে দেখলেন তো, প্রথমে দেখালাম কি সুন্দর ছোটো মাকে বড়ো মা ঘুম পাড়াচ্ছিল। ওটা কিন্তু সকালবেলা, তখন জানলা টাল্লা কিছু খুলিনি, সকালবেলা ঘুম থেকে উঠেছিল, পর্দা টর্দা সব দেওয়া ছিল, জন্য একটু অন্ধকার মতো লাগছিল। ঘুম থেকে উঠেছে, দুজনে খেলা শুরু করেছে। তাই ওকে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়ানো খেলা হচ্ছে। বল চোখ বন্ধ কর, ও চোখ বন্ধ করছে, আর ওদিকে হচ্ছে ও বারবার করে তাকাচ্ছে। ওই চলছিল সকালবেলা উঠে, কি সুন্দর করে বনুকে ঘুম পাড়াচ্ছে, আয় 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 করে। আর এই যে এখানে হচ্ছে আমার ফুল গাছগুলোতে কিন্তু একটু একটু করে ফুল ফোটা শুরু করে দিয়েছে। ছোট ছোট একটু একটু করে ফুল ফুটছে দুটো গাছেই। এটা তো একটু ফুটছে, আর ওটাতে একটু আগে ফুটছে, রানী কালারটা, ওটা একটু বেশি ফুটেছে, আর এটা একটা দুটো সবে ফুটতে শুরু করেছে। গাছগুলো যখন পুরোপুরি ফুলে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর এই যে এখানে হচ্ছে দুধ, মা আরলি কাটছে, আমার দুধ চা, মেয়ের জন্য দুধ। এই হচ্ছে তিনজনা সকালবেলা উঠে খাবো। এখন ছুটির দিন যেহেতু একটু লেট করে উঠেছি, ওই জন্য হচ্ছে সব কিছুই কিন্তু একদম হয়ে যাবে খুব লেট, অনেক লেট হয়ে যাবে আজকে। আর এই যে এখানে একটুখানি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, না এটা ছাড়ানো ছিল, ছাড়াইনি, মা আগের দিন ছাড়িয়ে রেখেছিল। আর এটা হচ্ছে আলু কেটে নিয়েছি একটুখানি, আর ফুলকপি একটু কেটে নিয়েছি। এটা হবে আজকে টিফিনের জন্য হবে এই যে ভাত ভাজা। আগের দিন যে দেখেছিলাম ভাত ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, আর সব সবজি টবজি দিয়ে। সেদিন ফুলকপি আমি দিইনি, গাজর দিয়েছিলাম। তো আজকে ফুলকপি মটরশুঁটি দিয়েছি। আজকে কিন্তু আমি ডিম দিইনি, কিন্তু সবজি দিয়েই কিন্তু ভাতটা দারুণ লেগেছিলো খেতে। আলু ফুলকপি একটু পেঁয়াজ দিয়েছিলাম আমি, পরে পেঁয়াজ দিয়েছি, ফুলকপি আলু মটরশুঁটি, ব্যাস এই দিয়ে কিন্তু দারুণ লেগেছিলো ভাত ভাজাটা খেতে। আজকে কোনো রকম ডিম কিছু দিইনি। এই যে আমার এটা সবার আমাদের খাওয়া হয়ে গেছে। তোমার বর লাস্টে খেতে এসেছি। যে ডিম সিদ্ধও হয়েছিল, ডিম সিদ্ধ আর ভাত ভাজা আজকে হচ্ছে আমাদের সবার টিফিন। এটাই হচ্ছে আজকে আমাদের সবার ব্রেকফাস্ট। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে। তো অনেক লেট হয়ে গেছে, যেহেতু লেটে উঠলে কি হয়, আমরা এই যে বাড়ির সমস্ত কাজ কিন্তু লেটই হয়ে যায়, ওই জন্য সমস্ত কাজ লেট হয়ে যায়। ওই জন্য তার জন্য আজকে মাত্র তরকারি হবে, দুটোই তরকারি হবে, বেশি তরকারি আজকে করব না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, অনেক তরকারি করতে সময় লাগবে। তাই জন্য এই পুঁই শাকগুলো যেটা দেখালাম সেটা কিন্তু আমাদের গাছের পুঁই শাক, আমাদের দোকানের ওপরে হয়েছে, চালের ওপরে। তো ওখান থেকে মা কেটে নিয়ে এসছে ডাল। পুর মিটুলি হয়েছে, দেখেছেন তো কি সুন্দর। মিটুলিগুলো কিন্তু এখন না কাটলে পরে আবার পেকে যেত, ওই জন্য এখন কেটে নিয়ে এসছে। ওইটা হবে মাছের তেল দিয়ে চচ্চড়ি। আর এখানে আমি একটুখানি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করা আছে। আজকে কিন্তু পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি মাংসে, কেটেও দিইনি, গ্রেট করেও দিইনি, মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, বেশ পেস্ট করে নিয়েছি। মাংসটা কিন্তু বেশ দারুণ লেগেছিলো খেতে। ওই বললো বেশ ভালো লেগেছে খেতে। একটু অন্যরকম, পেঁয়াজ কুড়িয়ে দিলে মানে ঘষে দিলে বা কেটে দিলে একটু অন্যরকম হয়। আর পেঁয়াজটা যখন আমরা একটুখানি গ্রেভি করে দিই, মানে কুড়ে দিই আর কি, মানে মিক্সিতে আর কি গ্রেট করে দিই, ঘুরিয়ে দিই, তো সেটা কিন্তু পেস্ট করে দিই, সেটা কিন্তু আবার অন্য রকমের হয় খেতে। এই যে এখানে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আজকে তো সানডে, চিকেন তো হবেই। ওই চিকেন হয়েছে, আর ওই মাছের তেল ছিল আগের দিন রেখে দিয়েছিল মা ফ্রিজে, সেই মাছের তেলটা দিয়ে কিন্তু ওই সব পুঁই মিটুলি, মূলো, আলু সব কিছু দিয়ে আর কি একটা চচ্চড়ি হয়েছিল। এই দুটোই আজকে তরকারি হয়েছে, অন্য কিছু আর হয়নি। এই যেখানে আমার ছোটো মা খেলা করছে, খেলা 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 খেলা, জল দিচ্ছ জল দিচ্ছ জল দিচ্ছ। ও ওর মতো চাল ধুতে থাকছে, ও চাল ধোবে। আমরা চাল নিয়েছি, বার করেছি ভাত করার জন্য, ওই চালে জল দিয়ে দিয়ে চাল ধোবে, দেখে তো ধুতে। এখানে আমার চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, আজকে একটু কষা কষা করেই রান্নাটা করব, খুব একটা বেশি জল দেবো না। কষানোটা মোটামুটি প্রায় হয়ে গেছে। ঘুম থেকে যদি উঠতে দেরি হয় না, তাহলে কিন্তু সমস্ত কাজ আমাদের দেরি হয়ে যায়। যেহেতু ছুটির দিন একটু লেট করে উঠেছি, কোনো অসুবিধা নেই, কারণ আবার তো সেই কাল থেকে শুরু হবে সকালবেলা ওঠা, সেই 6:30 করে, যেহেতু সারা সপ্তাহ স্কুল থাকে, ওই জন্য সকালবেলাটাতেই উঠতে হয়। আর ওই জন্য স্যাটারডে সানডে যেহেতু ছুটি থাকে, তাই জন্য একটুখানি লেট করে ওঠা। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা আমি মেয়েদের জন্য ম্যাগি করে নিচ্ছি। আজকে দুজনকেই ম্যাগি দেবো, আজকে ওকে আর সুজি দেবো না, ছোটো মাকে, দুজনের জন্য এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি।
এই যে সন্ধ্যাবেলাটা এটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার আসে আমার, কেননা রান্নাঘরের লাইটটা কিন্তু খুব অল্প, ওই জন্য একটু এরকম অন্ধকার টাইপের আসে। ওই জন্য সন্ধ্যাবেলা কোনো ভিডিও আমি মোটামুটি বানাতে চাই না রান্নাঘরে, তো মোটামুটি যেটুকুনি দেখানোর টুকটাক একটুখানি দেখাই। আর এই যে এখানে আমার ছোটো মা হচ্ছে বসে বসে খেলা করছে, ওকে এই পয়সাগুলো আমি দিয়েছি, ওর ভেতরে ঢোকাচ্ছে আর বার করছে, ঢোকাচ্ছে আর বার করছে, এই হচ্ছে ওর খেলা। প্রচণ্ড বদমাশি করছে, কিছুতেই বসে বসে চা খেতে, ও শুধু সেই বিস্কুট নিয়ে চায়ের ভেতর ডোবাতে যাচ্ছে, বারবার করে বেশি করে ডুবিয়ে দিচ্ছে, হাতে লাগছে। আর এখানে আমার বড় মা পড়ছে, ওর কালকে পরীক্ষা রয়েছে, কালকে ওর এক্সামটা শেষ আর কি, তো এখানে ওই পড়ছে। আজকের মতো আমি ভিডিওটা তাহলে কিন্তু এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগ। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার।